আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফে আছেন। আজকে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট আসছে। কে আসছে তাও আমি জানাবো। তো আমি চিন্তা করলাম গেস্টের জন্য কি কি রেডি করছি তা নিয়ে ছোট একটা ব্লগ করা যায়। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি। আমি এখানে বিফ স্টিকের জন্য বিফ ছোট ছোট করে স্লাইস করে মেরিনেট করে রেখেছি। আর স্টিকে দেওয়ার জন্য যা যা লাগছে, পেঁয়াজ নিয়েছি আমি এখানে, গাজর আর কিছু টমেটো। আর আমার স্টিক রেডি। আর এখানে চিকেন স্লাইস করে নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য। আর এটা আমি কোট করে নিয়েছি ময়দা দিয়ে। আর এটা এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ভাবলাম আজকে তাল দিয়ে তাল পিঠা রেডি করব। কখনো করিনি, এই ফার্স্ট চেষ্টা করব। আমি আমার বুয়ার সাহায্য নিয়েছি, জানি না রেজাল্ট কী হয়। আপনারা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার তালের পিঠাটা কেমন হয়েছে। তালের পিঠার প্রসেসিংটা একটু বড়, তাই আমি ফুল ভিডিওটা দিলাম না। একেবারে রেজাল্টই দেখাবো দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। আমি আজকে স্যুপও রেডি করব, চিকেন নর স্যুপটি। আমি প্যাকেটের মশলাগুলো খুলে নিয়েছি আর একটা ডিম দিব। আর কিছু কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে আমি প্যাকেটের মশলার সাথে মিক্স করে দেব। এখন স্যুপের জন্য চিকেন স্টক রেডি করব। সামান্য তেল নিয়ে ওখানে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি। তারপর স্যুপের জন্য যে চিকেন স্লাইস করে রেখেছি ওগুলো একটু ভেজে নিব আমি। সামান্য কিছু ভাজার পরে আমি ওখানের মধ্যে 1 চামচের মতো লাল মরিচ, লবণ এবং পরিমাণ মতো গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিব। আমি এখন চিকেন স্টকের মধ্যে স্যুপের যে মিক্সচারটা করে রেখেছিলাম ওটা এখন মিক্স করে দিব। মিক্স করে ভালো করে নেড়ে দিতে হবে, চুলার পরিমাণটা ছোট করে দিতে হবে। আমি এখানে কিছু ঝালের জন্য কাঁচামরিচ আর লেবু পাতা ইউজ করছি। লেমন গ্রাস ইউজ করার কথা, আমার কাছে লেমন গ্রাস নেই, তো লেবু পাতা দিয়েও ওই ফ্লেভারটা পাওয়া যায় মোটামুটি। এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ফেলবো। স্যুপ প্রায় রেডি। খুব ভালো একটা স্মেল আসতেছে, এটা আসলে বুঝে যাচ্ছে, খুবই মজা হবে। আমি এখানে কিছু কাস্টার্ডের জন্য ফ্রুটস নিয়ে রেখেছি। এখানে পেয়ার্স আছে, আপেল আছে, ডালিম আর কলা। পরে আমি আঙ্গুরও দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। আমি এখন কাজু বাদাম আর কিছু কাঠবাদাম দিয়ে ডেকোরেট করে নেব এটাকে।
যে গেস্টটা আসলো, আসলে গেস্টটা হচ্ছে আমার আম্মু, যার সাথে আমার দেখা হচ্ছে প্রায় 5-6 মাস। এই করোনার কারণে কোনো মতেই আমি যেতে পারিনি বা আম্মু আসেনি। আরও 2জন গেস্ট এসেছিলো এরপরে, তো আমি তাদেরকে খাবার সার্ভ করে দিলাম। আমি আসলে যা পেরেছি তাই করেছি তাদের জন্য। জানি না কেমন হয়েছে। তা আমার তাল পিঠাটা ছিল এরকম, প্রথমবার ট্রাই হিসেবে খুব ভালোই হলো, খারাপ না। তো আমার দিনটা আসলে খুবই ভালো কেটেছে যেহেতু আম্মু ছিল।